নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এতক্ষণ নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে আজকের ব্লগটা জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে। রথযাত্রা আসলে কিসের উৎসব বা কেমন করে পালন করা হয় তা আমরা সবাই খুব ভালোভাবেই জানি। তবে হ্যাঁ, দেশের বাইরেও যে এমনভাবে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে বা এত ভক্তের সমাগম হয়ে থাকে তা সত্যিই দুর্লভ দৃশ্য। আমরাও এই প্রথম উপলব্ধি করলাম। তবে এই সব কিছুই সম্ভব হয়েছে ইসকনের উদ্যোগে। চলুন আজকে জগন্নাথ দেবের সেই মহিমান্বিত রথযাত্রার কিছু দৃশ্য উপভোগ করি সবাই মিলে। আশা করি সবাইয়ের ভালো লাগবে, তাই অনুরোধ রইল ভিডিওটিকে পুরোপুরি দেখার। আর যারা নতুন বন্ধুরা আমার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমরা সকাল সকাল তাই স্নান সেরেই বেরিয়ে পড়লাম রথের যাত্রার মেলার উদ্দেশ্যে। তো একটি উদ্যানে আর কি, ফরবারি গার্ডেন্স, যেটা আপনাদেরকে আগের ভিডিও আমি দেখিয়েছিলাম, এই উদ্যানটিতেই বসেছিল রথের মেলা। বলতে বলতে আমরা মেলা প্রাঙ্গণে চলেও এসেছি। শুরুতেই ছিল বাচ্চাদের জন্য আয়োজন, যেমন ক্র্যাফটস মেকিং, বিভিন্ন গেমসের কাউন্টার, হেনা ট্যাটু আর ফেস পেন্টিং। কত ভিড় দেখুন, সব বাচ্চারা এখানে খুবই উপভোগ করছিল। অনেকে ফেস পেন্টিং করতেও বসেছিল। আমি উজানকেও বললাম, কিন্তু ওই মুখে একে রং মাখতে ও বলল যে না। তো আমরা একটু মেলার ভিতর দিকে ঢুকলাম। প্রথমে শুরুতেই রয়েছিল গৌরনিতায়ের মূর্তি, খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর সবাই যেটা প্রথমেই করছিল জপ পরিক্রমা, অর্থাৎ কৃষ্ণের নাম 108 বার জপ করা। এই জপের মালাগুলো ওখান থেকেই দিচ্ছিল। আমরাও একটা নিলাম, নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম কৃষ্ণের নাম জপ করব বলে। চলুন এইবার আপনাদেরকে মেলার অন্যান্য স্টলগুলো ঘুরে দেখাই। কি সুন্দর মূর্তিগুলো বিক্রি হচ্ছিল দেখুন। আবার হাড় কানের এসবও ছিল। ছিল বইয়ের দোকান। আর ছিল কিছু সুগন্ধি, সোপবার, অ্যাক্টিভেটেড চারকোল, এইসবেরও দোকান। যে ভদ্রমহিলা এগুলি বিক্রি করছিলেন বা ওই স্টলের দায়িত্বে ছিলেন, দেখুন কি সুন্দর একটা পোষ্য কোলে নিয়ে বসে আছেন। এখানে ছিল সবজির একটা স্টল, যেগুলো আমাদের ওখানে ইসকনের মায়াপুরে যেমন ওদের নিজস্ব জমিতে ওরা ফলায়, ঠিক তেমনই বোধহয় এখানেও সেরম কিছুই হবে। আর এখানে কৃষ্ণ নামের মহিমার ব্যাখ্যা বোধহয় দিচ্ছিলেন ওনারা। অনেকে তা মন ভরে শুনছিলেনও। তারপরে আমরা আবার এগোলাম মেলার অন্যান্য কাউন্টারগুলো দেখব বলে। শাড়ির দোকানও ছিল একটা। ওইদিকে আবার কীর্তন আর আরতিও শুরু হয়ে গেছে বোধহয়, কারণ আওয়াজ আসছিল। তাই আমরা এগোলাম ওই দিকটাতেই, যেখান থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে। এই দেখুন, এরা নারকেলের মধ্যে করে কেমনভাবে দীপ জ্বালিয়ে আরতি করছিলেন। এই আরতির পরেই জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলরাম দেব তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে রথযাত্রায় বেরোবেন শহরের রাজপথে। তারপর যেমনটি হয় আর কি, সবাই একবার রথের দড়িকে স্পর্শ করার জন্য খুবই ব্যাকুল। আমরাও সুযোগ ছাড়লাম না। উজানও সুযোগ পেয়ে ঠিক ধরিয়ে পড়ল। কত মানুষের ভিড় দেখেছেন।
এইভাবেই ভক্তদেরকে সঙ্গে নিয়ে আর ভাই বোনকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেব রথযাত্রার সওয়ারি হলেন। আর ওই যে দেখুন সামনের ওই ছোট রথটি, ওটা বাচ্চাদের জন্য। কিন্তু উজান তো ওই ছোটো রথটা টানতেই চাইছিল না, ও সবসময় ইচ্ছা ওই বড় রথটিতেই থাকবে। আর এই ভদ্রমহিলা এখানে উজানকে হরিনাম সংকীর্তনের সঙ্গে নাচ টানোর জন্য চেষ্টা করছিলেন, কিন্তু উজানের মুখ দেখেই বুঝতে পারলেন ওর তো ইচ্ছা নেই, লজ্জা পাচ্ছিল। এই দেখুন উজান আবার রথের দড়ি ধরে টানার সুযোগ পেয়েছে আর সঙ্গে টুক করে দাঁড়িয়ে গেছে। রথ এসে পৌঁছালো এখন শহরের মাঝে। এখানটা রেডিংয়ের সিটি সেন্টার। এখানেই এখন কিছুক্ষণ রথটি দাঁড়িয়ে থাকবেন জগন্নাথ দেব, এখানেই কিছুক্ষণ ভক্তদের সঙ্গে সময় কাটাবেন। এই দেখুন কত মানুষ দেখছেন, ক্যামেরা বন্দি করছেন এই মুহূর্তটা। সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মুখরিত হতে লাগলো জনপদ। দেখুন একটু ছোট করে এখানে কাজ ছিল তো এই জন্য মাথাটা একটু নামিয়ে দিয়েছে। উজান খুব খুশি, একটু প্রসাদ পেয়েছি। এইবার জগন্নাথ দেব আবার চললেন যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেই মেলা প্রাঙ্গণ, সেই দিকেই আবার তার যাত্রা শেষের পথে চললেন। উজান দেখুন আবার সুযোগ পেয়ে কী করে দড়িটা ধরবে সেটাই বুঝে উঠতে পারছে না, তাও গিয়ে দড়িতে ধরেছে। আমরা একটুখানি জগন্নাথ দেবের সঙ্গে একটা ফটো তোলার খুব চেষ্টা করছিলাম, কিন্তু এত মানুষের ভিড় যে আর সুযোগ হয়ে উঠল না সেইভাবে, তাও যতটুকু হয়। এই দেখুন একে বোধহয় বলে রথ দেখা আর কলা বেচা। জগন্নাথ দেবের রথ টানার সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ির ছবি তোলাও দেখা হয়ে গেল। এনারা আবার বিয়েবাড়ির লোকজনের সঙ্গে কিছুক্ষণ হরিনাম সংকীর্তনের সঙ্গে নৃত্য প্রদর্শনও করলেন। ওরাও খুব খুশি মনেই করলেন, কারণ এখানে এই কালচারটা আছে। এইবারে রথ রওনা দিল সেই মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে। অনেক মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে এই শোভাযাত্রা উপভোগ করছিলেন।
চলে এলাম আমরা মেলা প্রাঙ্গণের মধ্যেই। ওই দেখুন রথ আবার নির্দিষ্ট জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই তাকে রাখা হয়েছে। এখানে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ পাওয়ারও ব্যবস্থা ছিল, তাই আমরাও লাইনে দাঁড়ালাম প্রসাদ পাওয়ার জন্য। কি সুন্দর ব্যবস্থা ছিল, সবাই সঠিকভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেয়ে পাশের এই মাঠটিতে বসেই সবাই প্রসাদ খাচ্ছিলেন। আর এর সঙ্গে কিছু অনুষ্ঠানেরও ব্যবস্থা ছিল, সবাই দেখুন কি সুন্দর বসে এই অনুষ্ঠান উপভোগ করছিলেন। আমরাও কিছুক্ষণ দেখলাম। ভারতীয় বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত, নানান ধরনের ডান্স ফর্ম সব কিছুই এখানে অনুষ্ঠিত হচ্ছিল। রথের মেলা দেখে এবারে বাড়ি ফেরার পালা। প্রায় শেষের পথেই আমরা চলে এসেছি মেলার। আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, আর সবশেষে আমরা জগন্নাথ দেবের আশীর্বাদও পেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।